সেই ইহুদি সন্তানটাও নবীর খাদেম। নবী যখন মসজিদে নববীতে যাইতো, ওই ইহুদির ছেলেটা নবীর জুতা মুবারক গুলো রেখে দিত। নবীজির জুতা মুবারক সিনায় রাখতো। ফটিয়ার যুবকের দল, খিয়া দো, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভালোবাসা। নবী কখন বের হবে? ছেলেটা যদিও বা ইহুদির হয়, আমার নবীজির কদমের সামনে জুতা মুবারক গুলো আবার আগায়া দিত। আদব অনেক বড় জিনিস। যার কাছে আদব নাই তার কাছে ঈমান। ছেলেটা নবীজিকে কত মোহাব্বত করত। আমার নবী যখন মসজিদ থেকে বের হইতো, ছেলেটা জুতাগুলো আগায়া দিত। এরে আমার ফটিয়ার, এ মুরব্বী বাবারা, এ যুবকের দল, রহমতুল লিল আলামিন নবীর এমন মোহাব্বত করত। ওই ছেলেটা নবীজির এত ভালোবাসিত, নবীজির জুতা মুবারক গুলো বহন করত। রে যুবক, নবীজি ছেলেটাকে নবীজিও ভালোবাসত। অতঃপর ছেলেটা অসুস্থ হয়ে গেলেন। ওই ছেলেটা অসুস্থ হয়ে গেল। ওই ইহুদির ছেলেটা ফামারিদা অসুস্থ হয়ে গেল। নবীজি যখন ছেলেটারে দেখেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা, ওই ছেলেটা কই? যে ছেলেটা আমি নবীর বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ বলে। আমি নবীর প্রতি বেশি আদব ছিল। রে যুবক, দেখেন আমার নবীজির যে ভালোবাসে, নবী তারে বলে না সুবহানাল্লাহ। নবীজি ওই ছেলেটার কবর নেওয়ার জন্য বললেন। সাহাবীরা খবর নিল। খবর নিয়ে নবীজির কাছে আসলো। ও মায়ার নবী গো, যেই ছেলেটা আপনি নবীরে ভালোবাসতো, আপনি নবীরে মোহাব্বত করত, ওই ছেলেটা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রইছে। রে নবী, ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে। আর রহমতুল লিল আলামিন নবী বলেন, সাহাবীরা রে, আমি রহমতুল লিল আলামিন নবী ওই শিশু, ওই ছেলেটারে দেখতে যাব। ও ফটিয়ার মুরব্বী বাবারা, রে যুবক, এখন ভাই অসুস্থ হইলে আমরা দেখি না, আত্মীয় স্বজন আমরা অসুস্থ হইলে দেখিতে যাই না। রহমতুল লিল আলামিন নবী একটা ইহুদির সন্তানের ঘরে চলে গেছে নবী দেখার জন্য। অসুস্থ হইলে দেখতে যাওয়া সেটা নবীর সুন্নাহ। এখান থেকে প্রমাণ হয়, অসুস্থ যদি আপনার প্রতিবেশী থাকে, যদিও বিধর্মীয় হয়, তাকেও আপনাকে দেখতে যাইতে হবে, তাকেও সেবা করতে হবে। কারণ সে প্রতিবেশী আপনার থেকে, ওই বিধর্মী হলেও সে আপনার থেকে হক পাবে। সুবহানাল্লাহ বলে। এটাই হলো ইসলাম। ইসলাম কত সুন্দর। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। মুসলমান বিধর্মী আপনার প্রতিবেশী, সে আপনার থেকে হক পাবে। অনুষ্ঠান হলে তাকে দাওয়াত দিতে হবে, কারণ আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলে। আপনার পার্শ্ববর্তী আত্মীয় নয়, সেও আপনার থেকে হক পাবে। আর আপনার আত্মীয় যদি হয়, সে দুইটা হক পাবে, একটা মুসলমান হিসেবে আর একটা আত্মীয় হিসেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইহুদির ছেলেটাকে দেখার জন্য বের হয়ে গেলেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইহুদির ছেলে নবীজি দেখার জন্য বের হয়ে গেল। নবীজি এবার গেলেন, দেখলেন রহমতুল লিল আলামিন নবী যাওয়ার আগে আগে রহমতুল লিল আলামিন নবী এটা দেখে, যেটা আমরা দেখি না সেটা নবী দেখে। দেখে কি দেখে না? রহমতুল লিল আলামিন নবী দেখে। আমার নবীজি যাওয়ার আগে ওই ছেলেটার কাছে আজরাইল উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল উপস্থিত হয়ে গেছে নবী যাওয়ার আগে।
আমার নবী দেখলেন ছেলেটা মারা যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আর রহমতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারা মলিন করে ফেললেন। সাথে সাথে আল্লাহর দরবারে আরজি দিলেন, ও দয়ার মালিক, যেই ছেলেটা আমি নবীর ভালোবাসতো, ওই ছেলেটা যদি ঈমান না নিয়ে যদি মারা যায়, ওই ছেলেটা তো জাহান্নামে যাইবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও দয়ার মালিক, আমি নবীর প্রতি ছেলেটার বড় আদব ছিল, বড় মোহাব্বত ভালোবাসা ছিল। আমার নবী হাত বাড়াইয়া দিছে, ও দয়ার আল্লাহ, এই ইহুদির ছেলেটার জন্য একটু সময় দাও, আজরাইল একটু তুমি সরাইয়া দাও। আমি নবী এই ছেলেটার একটু মুসলমান বানাইতাম, আমি নবী এই ছেলেটার একটু কালমা শরীফ পড়াইতাম। ও আল্লাহ, এই আজরাইল একটু সরাইয়া দাও না। আমার আল্লাহ রহমতুল লিল আলামিন নবীর দোয়া কবুল করলো। আজরাইল সরে গেছে, আজরাইল সরে গেছে, রহমতুল লিল আলামিন নবীর অনুমতি নিছে। রহমতুল লিল আলামিন নবী অনুমতি নিয়া এবার ওই ইহুদির ঘরের ভিতরে ঢুকছে। দেখা যায় ওই ছেলেটার বাবাও সামনে দাঁড়ানো। রহমতুল লিল আলামিন নবী ওই ইহুদির ছেলেটার এবার লক্ষ্য করে বললেন, ফাকালা লাহু, ওই ছেলেটার রহমতুল লিল আলামিন নবী বললেন, আসলিম, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, তাড়াতাড়ি কালমা শরীফ পড়ে নাও। ও ইহুদির ছেলে, ইহুদি তাকিও না, তাড়াতাড়ি একটু মুসলমান হয়ে যাও। রহমতুল লিল আলামিন নবী বললেন, ফাকালা লাহু, নবীজি তাকে বললেন, আসলিম, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, কালমা শরীফ পড়ে নাও। কারণ রহমতুল লিল আলামিন নবী দেখে ওই ছেলেটা বেশি সময় নাই, বেশি সময় ওই ইহুদির ছেলে বাঁচবে না, সেজন্য রহমতুল লিল আলামিন নবী বললেন, আসলিম, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবী জানে কি জানে না? আমরা যেটা দেখি না সেটা নবী দেখে কি দেখে না? আজ অনেক বাতিলরা তারা বলেন নবী বলে ইলমে গায়েব জানেন। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবী ইলমে গায়েব জানে কি জানে না? জানে। এই আকীদা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। বলো না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ঠিক না বেঠে? নবীর ইশকে পাগলে যিনি, তার সিনায় এলো মেরি কোহনি, সে ঘরে বসে দেখতে পারি সোনার মদিনা। হায় রে, ঘরে বসে দেখতে পারি সোনার মদিনা। নবীর প্রেমে মজনু যারা, না বলো না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ঠিক না বেঠে? আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আদব এটা অনেক বড় জিনিস, কথা বলেন ঠিক কিনা? যার কাছে আদব নাই তার কাছে ঈমান নাই। আমার নবীজির আদব ছিল ওই ইহুদি ছেলেটার, কাজেই এই আদবটা, এই ভালোবাসা মহাব্বতটা বিফলে যাবে না। নবীজি কি বললেন? ফাকালা লাহু, নবীজি ওই ইহুদির ছেলেটাকে বললেন আসলিম, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। তো ফানাজারা ইলা আবিহি, ওই ছেলেটা বারবার বাবার দিকে দেখে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমার বাবা তো ইহুদি। ছেলেটার বাবার প্রতিও মহব্বত ছিল, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা ইহুদি হোক, বাবা ইহুদি, সন্তান মুসলমান, শরীয়ত বলে মা যদিও বা বিধর্মী হয়, সন্তান মুসলমান হয়, তারপরেও মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো শরীয়ত। ফানাজারা ইলা আবিহি, ছেলেটা বারবার বাবার দিকে থেকে, আমার নবী বললেন বাবা দেরি করো না। ফাকালা লাহু আসলিম, তুমি তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেটা বারবার বাবার দিকে দেখে, রহমতুল লিল আলামিন নবী বলেন তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে যাও, কালমা শরীফ পড়ে নাও। ছেলেটা বাবার প্রতি আদব থাকার কারণে, এ পটিয়ার এ যুবকের দল, বাবার প্রতি কত আদব, বারবার বাবার দিকে তাকায়, বাবা কি বলে চায়। বাবা এবার বলে দিল, বাবা এবার বলে দিলেন ফাকাল। ফাকাল এই ফের ফাইল হলো ওই ইহুদির ছেলেটার বাবা। ফাকালা, অতঃপর ওই ইহুদির ছেলেটা বললেন আতি আবাল কাসেম, বাবা আমার দিকে তাকাইও না, রহমতুল লিল আলামিন দয়াল নবীর দিকে তাকাও। ইহুদি বললেন ও আমার সন্তান, আমার দিকে তুমি তাকাইও না, রহমতুল লিল আলামিন নবীর দিকে তাকাও। রহমতুল লিল আলামিন নবী যেটা বলবে বাবা তুমি সেটা মেনে নাও। বাবার অনুমতি পাওয়ার পরে ওই ইহুদির ছেলেটা দেরি করে নাই, আমার নবীজি এবার সাথে সাথে পড়াইয়া দিলেন আর বললেন তাড়াতাড়ি আমার সাথে সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি ঘরে যাওয়ার পর আমার নবীর কদম যখন পড়লো, সাথে সাথে ওই ইহুদির গর্ভদামি হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে আরম্ভ করলো, ছেলেটা দেরি করে নাই, মুসলমান হয়ে গেল। আমার নবীজি ওনাকে কালমা শরীফ পড়াইলেন, মুসলমান বানায়া দিলেন। আর সাথে সাথে নবীর সাথে সাথে যখন কালমা শরীফ পড়লো, এবার রহমতুল লিল আলামিন নবী এবার বের হয়ে গেলেন, দয়াল নবী এবার বের হয়ে গেলেন। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াখরুজু ফাখারাজা, অতঃপর দয়াল নবী বের হয়ে গেলেন। নবী যখন বের হইল, এবার আজরাইল ওই ইহুদির ঘরের মধ্যে ঢুকলো। রহমতুল লিল আলামিন নবী মুসলমান বানায়া যখন বের হয়ে গেল, এ পঠিয়ার এ যুবকের দল, রহমতুল লিল আলামিন নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, ওই ভালোবাসাটা বিফলে যায় না। এ যুবকের দল, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা যদি থাকে, সেই ভালোবাসা বিফলে যায় না। আল্লাহর ওলিদের ভালোবাসা যদি থাকে রে যুবক, ওই ভালোবাসা বিফলে যায় না। আমিরুল আউলিয়ার প্রতি যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসা বিফলে যায় না। আল্লাহর ওলিদের ভালোবাসা যদি থাকে রে যুবক, এই ভালোবাসা একদিন না একদিন কাজে আসবে, ওই ভালোবাসা কোনোদিন বিফলে যাবে না, ঠিক না বেঠে? নবী যখন বের হয়ে গেল, ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন বের হলেন, এবার আজরাইল ঢুকলো। আর আজরাইল ঢুকিয়া ওই ইহুদির ছেলের জানটা কবজ করে নিলেন। আর ওই ছেলেটা কষ্ট পায় নাই। আর
যন্ত্রণা পাই নাই রে যুবক। ইমানদাররা এন্তাকালের সময় কষ্ট পাবে না, কষ্ট পাবে বেঈমানরা। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা কষ্ট পাবে না। দয়াল নবী বলেন ইমানদারের রুহটা এমন ভাবে চলে যাবে, মা জননী সন্তান তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে যেইভাবে ঘুমায়া যায়, ওই সন্তানটা কখন ঘুমাইছে টের পায় না, এমনি ভাবে টের পাবে না। ইমানদারের রুহটা কবজ হওয়ার সময় এমন ভাবে কবজ হয়ে যাবে রে যুবক, ইমানদার ব্যথা পাবে না। এমন ভাবে ওই ইহুদির ছেলেটার রূহটা কবজ হয়ে গেল। আমার নবী বের হলেন, বের হয়ে রহমতুল লিল আলামিন নবী এবার কি বলেন? ওয়া হুয়া ইয়াকুল, রহমতুল লিল আলামিন নবী এবার বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, আমার আল্লাহর শুকর আদায় করলেন। রহমতুল লিল আলামিন নবী আল্লাহর শুকরিয়া আদায় করছে, নবী আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর আল্লাহর দরবারে বলছে মাবুদ, আজকে আমি নবীর কারণে একজন ইহুদির সন্তান জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে গেল, আমি নবীর কারণে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল, আমি নবীর কারণে বাঁচলো। রহমতুল লিল আলামিন নবী আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আদব এটা অনেক বড় জিনিস, ঠিক কিনা বলেন? আমিরুল আউলিয়া, আজকে আমিরুল আউলিয়া শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে এটা ঐতিহাসিক একটা দরবার, ঠিক কিনা বলেন? এই ঐতিহাসিক দরবার আমিরুল আউলিয়া কেন এত দামি হয়েছে? ও আমিরুল আউলিয়া কেন এত দামি হয়েছে? আমিরুল আউলিয়া বলেন আমি আমার এই জীবনটারে হযরত কেবলার কদমে কুরবানি দেওয়ার কারণে। আর একটু জোরে বলেন ঠিক কি না? আপনি আউলি কিরামের আপনার পীর ও মুর্শিদের কদমে আপনার জীবনটারে কুরবানি দিয়া দেন, আপনি দামি হয়ে যাবেন, ঠিক কি না? এত আদব ছিল আমিরুল আউলিয়ার, এত আদব ছিল। হযরত কেবলার সামনাসামনি দাঁড়াইতো না, অনেক দূরে দাঁড়াইতো আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত কেবলা পরীক্ষা করার জন্য সবাই ডাকলেন, সবাই ডাক দিয়া বলেন আমি যদি অর্ডার দিই বড় খেজুর গাছের আগায় উঠবা, আর ওই খেজুর কাটার ওই স্তূপের মধ্যে কে জাপ দিতে পারবা? হযরত কেবলার কথা শুনিয়া সবাই পারবে এটা বলিয়া খেজুর গাছের কিনারে গেলেন। অনেকে অতট কিছুটা উঠলেন, আর ভয় লাগে, এবার নেমে গেল। বলে বাবাজান আমার একটু ক্ষমা করে দেন, ও হযরত কেবলা আমার ভয় লাগতেছে, পারতেছি না। এবার কেউ খেজুর গাছের আগায় উঠিয়া ওই কাঁটার উপরে জাপ দিতে পারে না। হযরত কেবলা ডাক দিলেন আমার কালা সোনা কই, আমার কালা সোনা কই? আমিরুল আউলিয়া অনেক দূরে, আস্তে আস্তে বড় মুহাব্বত ভক্তি লইয়া, বড় আদব লইয়া আস্তে আস্তে কদম বাড়াইয়া আর সামনে আসিয়া বললেন বাবাজান আমি উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। হযরত কেবলা ডাক দিছে ও আমিরুল আউলিয়া, ও খালা সোনা, সবাই তো খেজুর গাছ থেকে কাটায় লাভ দিতে পারে না, এই কাঠার মধ্যে জাপ দিতে পারে না, ও খালা সোনা তুমি পারবানি? আর আমিরুল আউলিয়া বলেন বাবাজান আপনি যদি নির্দেশ দেন দোয়া করেন আমি ইনশাআল্লাহ পারবো। আমিরুল আউলিয়া দেরি করে নাই, আমিরুল আউলিয়া এবার হযরত কেবলার দোয়া নিয়ে এবার ওই খেজুর গাছের কিনারায় চলে গেল। কিরে বাবা আপনারা আমার দিকে দেখেন, ওদিকে আপনারা আমার দিকে দেখবেন, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের?
আল্লাহ আমাদেরকে কবুল করুন। এটা শুধু একটা দরবার শরীফের মাঠ এটা মনে করলে হবে না, এটা একটা জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন আমার ভাইরা, অন্য মাঠ আর এই মাঠ বেশ কম আছে না নাই? কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর শাইখুল হাদিস একটা কথা বলেছেন বুখারী শরীফের পরে মুনাজাতের আগে যে উনি বক্তব্য রাখছেন, সেখানে উনি কথাটা বলেছেন, অন্য জায়গার মাহফিল আর এখানের আজকের মাহফিল ব্যবধান আছে না নাই? এই জায়গাটা দামি, কারণ এই জায়গায় আউলিয়া কেরামের কদম আছে না নাই? আমিরুল আউলিয়ার কদম নজর আছে না নাই? কদম লাগার কারণে কি হয়ে গেছে? আমার নবীজি যাওয়ার আগে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, আমার নবী কদম রাখলেন, হয়ে গেল মদিনাই মুনাওয়ারা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর কদম লাগছে, পরে হয়ে গেল মদিনাই মুনাওয়ারা। এটা শুধু মাটি নয়, আগে মানুষ গেলে সেখানে অসুস্থ হয়ে যাইতো, আর এখন সেখানে গেলে অসুস্থ মানুষ গেলে সুস্থ হয়ে যায়। আর একটু জোরে। এই জন্য এক শায়ের বড় সুন্দর বলে, এই গজলটা আমার খুব ভালো লাগে, প্রায় সময় এই গজলটা পড়ি, খুব ভালো লাগে আমার গজলটা। ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোর কপালে। মদিনা শরীফের মাটি দামি কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারা কনি, কখন যাব সেই কানি, কাঁদি আমি সারা কনি, কখন যাব সেই কানি, সহিনা সহিনা আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেই কানে। ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা আল্লাহ আমাদের নসিব করুন। মদিনা শরীফের মাটি সেটা রোগের ওষুধ। এটা রোগের কি? ও মদিনা শরীফের মাটি রোগের ঔষধ হলেন কেন? বলে নবীজির কদম লাগার কারণ। একটু জোরে। এই জন্য এই ফটিয়ার জমিনও দামি, কারণ শুয়ে আছেন আমিরুল আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? শুয়ে আছেন শাহ সুফি সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী। কথা বলেন ঠিক কিনা? ওনাদের কারণে এই জায়গাটাও দামি। আমিরুল আউলিয়া কত মোহাব্বত ভালোবাসা ছিল। বাবা জান, আপনি যদি দোয়া করেন, আপনি যদি রহম করেন, ইনশাআল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ বলে। গাছের আগায় উঠে সেখান থেকে কাটার স্তূপের মধ্যে জাপ দেওয়া,
এটা কি সহজ ব্যাপার? এ মুরব্বী বাবারা, এ যুবকের দল, আমিরুল আউলিয়া দেরি করে নাই, হযরত কেবলার দোয়া নিয়া এবার চলে গেলেন ওই গাছের কিনারায়। এবার গাছ ছাতি উঠা আরম্ভ করলো। উঠতে উঠতে অনেক উপরে উঠলো, যতটুকু উঠা প্রয়োজন ততটুকুই উঠলেন। সুবহানাল্লাহ বলেন। এ পথিয়ার, এ যুবকের দল, আমিরুল আউলিয়া সেই উপর থেকে হযরত কেবলার অর্ডার পাইছে, ওই কাটার স্তূপে আস্তে করে ঝাঁপ দিয়ে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। আমরা, আমাদের কাছে কি আদব আছে? আমাদের পীর মুর্শিদ যদি বলে আগুনে জাপ দাও, কাটায় জাপ দাও, আমরা পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল। আমিরুল আউলিয়া এক সেকেন্ড দ্বিধা করে নাই, সাথে সাথে সেই কাঠার স্তূপের মধ্যে জাপ দিয়ে দিছি। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? উনি বলছে ওনার জন্য সকলে দোয়া করবেন, উনি মদিনা যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনাকে মদিনা, মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন। উনি এসে আমাকে 500 বকশিশ দিয়ে চলে গেলেন। আল্লাহ ওনার নেক মকসদকে আল্লাহ পূর্ণ করে দিন, বলেন আমিন। মক্কা মদিনার মুসাফির হিসাবে আল্লাহ ওনাকে কবুল করুন। আসুন আমার ভাইয়েরা, আমিরুল আউলিয়া এক সেকেন্ড দ্বিধা করে নাই, সাথে সাথে উঠে সেখান থেকে সেই কাঠার মধ্যে ঝাঁপ দিয়ে দিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাটার মধ্যে ঝাঁপ দিয়ে দিছি। এবার দেখা যায় আমিরুল আউলিয়া যেই কাটার মধ্যে ঝাঁপ দিয়ে দিল, সেই কাটাগুলো ওনার শরীরে আঘাত করতে পারে নাই। এ পথিয়ার, আমার বিবাহরা যুবক, আগুনের মধ্যে যদি আপনি ঝাঁপ দেন, শরীরের মধ্যে কাটা ঢুকে যাবে রে যুবক। আমিরুল আউলিয়ার শরীরের মধ্যে একটা কাটাও আঘাত করে নাই, শরীরের মধ্যে কোনো কাটা আঘাত করতে পারে নাই। এত উপর থেকে ঝাঁপ দিছে, ব্যথা পায় নাই, শরীরে আঘাত হয় নাই। এত উপর থেকে লাফ দিছে, আর একমাত্র ওনাকে কোনো কাটা ওনাকে ক্ষতি করতে পারে নাই। আস্তে করে কাঠার মধ্যে উনি বসে গেছে। সামান্যটুকু একটা কাটা কাপড় ছিদ্র করেছে, মাত্র একটা কাটা। কয়টা? একটা কাটা কাপড় একটু ছিঁড়ে গেল, একটু আঘাত করলো কাপড়ের মধ্যে। হযরত কেবলা দেখছে একটা কাটা ওনার কাপড়ের মধ্যে একটু ছিদ্র করেছে। হযরত কেবলা আবার রাগ হয়ে গেল, কাটার দিকে হযরত তাকাইছে, আর ওই খেজুর কাটারে বলছে, এ খেজুর কাটা, আমার কালা সোনারে আঘাত করলি, আমার কালা সোনারে তুই ব্যথা দিলি, আমার কালা সোনার ওই পোশাকে তুই আঘাত করলি, আজ থেকে দরবার শরীফে খেজুর গাছ আর তুই থাকবি না। ও পথিয়ার, ও মুরব্বী বাবারা, যুবকের দল, সেই দিন থেকে আজ পর্যন্ত সেই মেজবান্দার দরবার শরীফে খেজুর গাছ রোপণ করলে হয় না। কারণ আমিরুল আউলিয়াকে একটু করে কাপড়ে আঘাত দেওয়ার কারণে হযরত কেবলাই যে বলল, এখানে আর থাকবি না, এখানে আর তুই থাকিস না। সেই দিন থেকে দরবার শরীফে খেজুর গাছ হয় না। বলতেছিলাম আমিরুল আউলিয়ার এত ভালোবাসা মোহাব্বত হযরতের প্রতি ছিল। হযরত যদি বলতো, এ আমিরুল আউলিয়া, এই আগুনে জাপ দাও, আমিরুল আউলিয়া এক সেকেন্ড দেরি করতো না। এই জন্যই তো এত মোহাব্বত, এত ভালোবাসা ওনার ছিল, এত আদব ওনার প্রতি ছিল। একদিন হযরত কেবলা বললেন,
তোমরা এদিকে আসো আর আমার দুই হাত দেখো। আমার ডান হাতটা যাবে জান্নাতে, বাম হাতটা যাবে জাহান্নামে। তোমরা যদি জান্নাত পাইতে চাও ডান হাত ধরো, যদি জাহান্নাম চাও বাম হাত ধরো। কার কোন হাত প্রয়োজন আসো তোমরা ধরো। এইভাবে ভার দৌড়ে দৌড়ে সবাই ডান হাত ধরলেন জান্নাতে যাওয়ার জন্য। আমিরুল আউলিয়া একেবারে শেষে অনেক দূরে থাকতেন, কারণ ওনার বেশি আদব, পীর ও মুর্শিদের প্রতি বেশি আদব ওনার ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ হযরত কেবলার দরবার এটা এমন একটা দরবার যেখান থেকে শুধু ওলি নয়, ওলি বানানো হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু ওলি আছে তা না, সেখান থেকে ওলি কি হয়? ওলি বানানোর ফ্যাক্টরি, সেখান থেকে ওলি বানানো হয়। এটা এমন একটা স্কুল, যে স্কুলে ভর্তি হলে সেই স্কুলে যদি ঠিকমতো পড়াশোনা করেন, যদি নিয়ম কানুন মানেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। এই জন্য তো একজন শিল্পী সুন্দর লিখেছেন, একজন শায়ের বড় সুন্দর লিখেছেন, স্কুল কইলাছে রে বাজান স্কুল কইলাছে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে, সলরে মন্তরা যায় বিলম্বরার সময় নাই, গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে, আমার গৌসুল আজমে মাঝি ভান্ডারী। বাবাজিরা, আমি ফরিদুল আলম রেজভিও এখানে অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমিও আসছি আমিরুল আউলিয়ার একটু নেক নজর পাবো, একটু আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর একটু নেক নজর দেব, একটু নেক নজর এখান থেকে নিয়ে নিজেকে ধন্য করব, সেই আশা নিয়ে কদমের দুলাবালি মুখে বুকে লাগার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্যে আসে নেই বাবা। আসুন না, যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢুকে যান, কারণ আমরা ওলি আল্লাহর কদমের দুলাবালি মুখে সিনায় লাগাইলে দামি হওয়া যায় কি যায় না? আর একটু জোরে বলেন, হওয়া যায় কি যায় না? আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণি তুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, মোরা দুই কদমে চুমু দেব, দুই কদমে ও চরণি তুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আহা পাইলে নিরা। নবী কবরে আর হাসরেতে মিজানে আর ফুল সিরাতে, দিদারি দিও ও গো নবী, দিদারি দিও ও গো নবী, তাকিব এই আশায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, মোরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণে দুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ঠিক না? আল্লাহ আমাদেরকে বলি আল্লাহর কদমের দুলাবালি আমাদের সিনায়, আমাদের কপালে, আমাদের মাথায় রাখার আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। বিশেষ করে আমিরুল আউলিয়ার ফাইজে করম আমাদের সিনের মধ্যে দান করুন। আর একটু জোরে বলেন। আমিরুল আউলিয়া অনেক দূরে ছিলেন, আস্তে আস্তে হযরত কেবলার কাছে এসে আমিরুল আউলিয়া সবাই ডান হাত ধরছে জান্নাতে যাওয়ার জন্য। মনে আছে তো আপনাদের? আমিরুল আউলিয়া আস্তে আস্তে চলে আসলো। এরে আমার ফটিয়ার ও মুরব্বী বাবারা, যুবক, আমিরুল আউলিয়া দেরি করে নাই। আমিরুল সবাই ধরছে ডান হাত, আমার আমিরুল আউলিয়া ধরে নিল বাম হাত। ও আমিরুল আউলিয়া, সবাই তো জান্নাতে যাওয়ার জন্য হযরতের ডান হাত ধরছে,
আপনি কি জান্নাত চান না? কেন বাম হাতটা ধরে নিলেন? আমিরুল আউলিয়া জবাব দিছে, আমার হযরতের বাম হাত যদি জাহান্নামে যায়, আমি আমিরুল আউলিয়া জান্নাতে যাইয়া কি লাভ হবে? আমার হযরতের ডান হাত যদি জান্নাতে যায়, বাম হাত যদি জাহান্নামে যায়, আমার হযরত কিবলার বাম হাত যদি জাহান্নামে যায়, আর আমি আমিরুল আউলিয়া জান্নাতে যাইয়া কি লাভ হইবে? আমার হযরত কিবলার বাম হাত যদি জাহান্নামে যায়, আমি আমিরুল আউলিয়া জাহান্নামে যাইতে রাজি। ও পটিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, আপনারা কত ভাগ্যবান, আপনারা কত দামি। আমিরুল আউলিয়ার কাছে আপনারা আছেন, আপনারা কত দামি। মন চাইছে আমিরুল আউলিয়ার জিয়ারত করতে পারেন, আমরা তো মন চাইলেও পারি না। আপনারা কত ভাগ্যবান, আপনারা কত দামি। আমিরুল আউলিয়ার মতো ওলি আপনাদের এই ফটিয়ার জমিনের মধ্যে আরাম করছেন, ঠিক কিনা বলেন? আদব, আমার বিষয় ছিল আদব। যার কাছে আদব আছে তার কাছে ঈমান আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি তো বড় সুন্দর বলেছেন। উনি বলেছেন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আজ খুদা হো হামে তৌফিকে আদব, বে আদব মাহরুম গশত আজ ফজল রব, ঠিক কিনা বলেন? যার কাছে আদব আছে তার কাছেই ঈমান আছে, ঠিক কিনা বলেন? যার কাছে আদব নাই তার কাছে ঈমান নাই। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আল্লামা রুমি দামি হতাম না যদি আমার এই জীবনটা আমার পীর ও মুর্শিদের কদমে যদি আমি কোরবানি না দিতাম। উনি এই কথাটা বলেছেন আল্লামা রুমি। মাওলানা হর গিজে না শুধু মাওলায়ে রুম, তা গোলামে শামসিতি বিরিজে নশর, এক জামানা সুহবতে বা আউলিয়া, बेहतर अज सद साल ताअत बेरिया, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। अल्हम्दुलिल्लाह बोलें। মৌলানা রুমি বলেন, আমি মৌলানা রুমির রুমি হতাম না, এত দামি হতাম না যদি আমার জীবনটাকে আমি যদি শামসে তিবরিজের কদমে কোরবানি না দিতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি দামি হইতে চান তাহলে আমিরুল আউলিয়ার কদমে জীবনটাকে সঁপে দেন। যদি দামি হইতে চান হযরতের কদমে জীবনটাকে কুরবানি দেন, আপন পীর ও মুর্শিদের কদমে কুরবানি দেন, দেখবেন আপনিও দামি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আমার ভাইরা, যে হাদিসটা বলেছিলাম আমার নবীজি ওনার কি করলেন, আমার আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ আপনার শুকর আদায় করছি যেই আমি রাসূলের কারণে ইহুদির ছেলেটাকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়েছো। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা আপনাদেরকে বলি, এই ইহুদির ছেলেটা মাত্র ঈমান আনলো, এরপরে ইন্তেকাল হলো। সে হজ করার সুযোগ পাইছে, কথা বলেন পাইছে? রোজা রাখার সুযোগ পাইছে, নামাজ পড়ার সুযোগ হয়েছে, হয় নাই। কিন্তু আমার আল্লাহ সেই সন্তানটাকে, ইহুদির ছেলেটাকে জান্নাত দান করছেন। একটু কি জোরে বলবেন সুবহানাল্লাহ? কেন পাইছে? কারণ ওই ইহুদির ছেলে হলেও তার কলবে নবীর প্রতি আদব ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর প্রতি প্রেম মোহাব্বত ছিল। সেই নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত বিফলে যায় নাই, মৃত্যুর আগে কালমা শরীফ নসিব হয়েছে। এ ফটিয়ার যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, আউলি কিরামের মোহাব্বত যদি থাকে আপনিও দেখবেন ঈমান নিয়ে ইন্তেকাল করবেন। কথা বলেন ঠিক কি না? আজ যদি পীর মুর্শিদের দামানে যদি না থাকেন তাহলে ঈমান বিনষ্ট হওয়ার সম্ভাবনা।
কথা বলেন, আছে না নাই? কারণ যার পীর নাই তার পীর কে? একটু কথা বলেন না, তার পীর কে? যার পীর নাই তার পীর। আমি আদবের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই আমার ভাইরা। এই হাদিসটি খাসাইসুল কুবরা প্রথম নম্বর খণ্ড আপনার 30 নম্বর পৃষ্ঠার মধ্যে 30 নম্বর হাদিস। এই হাদিসটা বিশেষ করে খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে হাদিস কানা রয়েছেন। আমার নবীজির প্রতি আদব ভালোবাসা থাকলে কেমন ফায়দা আছে না নাই? খাসাইসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বনি ইসরাইল যুগের এক লোক। আপনাদের খেয়াল আমার প্রতি আসেনি? আপনাদের মনোযোগ, আপনাদের আমার এই দৃষ্টি আমার প্রতি আসেনি? অসুবিধা হচ্ছে না তো? বনি ইসরাইলের এক লোক, তিনি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে। কয়শো বছর? 200 বছর পর্যন্ত। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরায় উনি বর্ণনা করেন 200 বছর পর্যন্ত নাফরমানি করছে। ওই মানুষটা ইন্তেকাল করছে। কি করছে? বনি ইসরাইলের লোক যখন ইন্তেকাল করলো, মানুষ সবাই মিলিয়া ওই মানুষটারে ধরছে। এ ফটিয়ার, এ যুবকের দল, সব মানুষেরা মিলিয়া এবার ওনারে ডাস্টবিনে ফেলে দিল। ডাস্টবিনের মধ্যে ফেলে দিছে। 200 বছর পর্যন্ত ওই মানুষটা নাফরমানি করছে। সবাই ওনারে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এবার আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর এবার ওহী নাজিল করলো ওনার উপরে। আমার আল্লাহ ডাক দিয়েছে, মুসা কালিমুল্লাহ, মানুষেরা সবাই আমার ওই বান্দারে ডাস্টবিনে ফেলে দিছে। হে মুসা কালিমুল্লাহ, ওই মানুষটারে ডাস্টবিন থেকে আবার উঠে আনে, সুন্দরভাবে গোসল দিয়া দে, কাফন পরাইয়া সুন্দরভাবে জানাজা পড়াইয়া ওই মানুষটারে জানাজা পড়াইয়া দাফন কইরা দে। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, মানুষ বলছে ওই মানুষটা বড় পাপিষ্ঠ, বড় গুনাহগার। মানুষ বলছে 200 বছর পর্যন্ত নাফরমানি করছে, লোকটা ভালো ছিল না। ও দয়ার মালিক, সবাই বলছে মানুষটা বড় নাফরমান ব্যক্তি ছিল, এই জন্যই সবাই মিলিয়া ডাস্টবিনে মানুষটারে ফেলে দিছি। আমার আল্লাহ ডাক দিছে, মুসা কালিমুল্লাহ, ওই মানুষটা যদিও বা মানুষের কাছে খারাপ, ওই মানুষটা আমি আল্লাহর কাছে বড় ভালো। ও মুসা কালিমুল্লাহ, ওই মানুষটারে ডাস্টবিন থেকে উঠে আনে, সুন্দরভাবে গোসল দিয়া দে, কাফন দাফন পরাইয়া দে। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহরে প্রশ্ন করলেন, ও দয়ার মালিক, মানুষেরা বলছি ওই মানুষটা বড় খারাপ ছিল, ও দয়ার আল্লাহ, কি জন্যই আপনি এত সম্মানিত, আপনার কাছে এত সম্মানিত যদি কেমনে হলো? আমার আল্লাহ বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর কাছে দামি হওয়ার কারণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি জন্য দামি হলো? এবার আসুন, হাদিসে পাকের মধ্যে আসছে, কুল্লামা নাশারাত তাওরাত, যখন ওই মানুষটা তাওরাত কিতাব খুলতো, সুবহানাল্লাহ বলেন, কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাজারা ইলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, আলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি ফাশাকারতু যালিকা লাহু গাফারতু যুনুবাহু ওয়া যাওয়াজতাহু 70 হাওরা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাজারা ইলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটাকে সবাই ডাস্টবিনে ফেলে দিল, আমার আল্লাহ বলেন, না মুসা কালিমুল্লাহ রে,
আমার ওই বান্দাটারে ডাস্টবিন থেকে উঠাই আনে, সুন্দরভাবে গোসল দিয়া দে, সুন্দরভাবে কাফন পরা, জানাজা পড়াইয়া দাফন করা দে। একটু কি আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ? আমার আল্লাহ এভাবে অর্ডার দিল মুসা কলিমুল্লাহ রে। আমার আল্লাহ এবার বললেন, হে মুসা কলিমুল্লাহ, ওই আমার ওই বান্দা এত সম্মানী হয়েছে কি জন্য? ও মুসা কলিমুল্লাহ শুনো, কুল্লামা নাশারাত তাওরাত, ওই মানুষটা যখন তাওরাত শরীফ খুলতো, ওই তাওরাত কিতাবের মধ্যে ওয়ানাজারা, অতঃপর যখন দেখতো ইলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পঠিয়ার, এ মুরব্বি বাবারা, এ যুবকের দল, ওই মানুষটা নবীর নাম শরীফ যখন দেখতো, আমার নবীর নাম মুবারকের মধ্যে চুমু দিয়া দিত, আর নবীজির নাম মুবারকের মধ্যে চুমু দিয়া দিত। আমার নবীজির কাব্বালাহু, আমার নবীজির নাম মুবারকের মধ্যে চুমা দিয়া দিত। ওই নাম মুবারকটা চোখের মধ্যে লাগাইতো, আর ওই নাম মুবারকের মধ্যে চুমু দিয়া দিত। ওই নামটাকে সম্মান করত, এই জন্য কারণ ওনার ভিতরে হযরতের বেশি আদব ছিল, ঠিক কিনা বলেন? বেশি আদব ওনার ছিল, সেজন্য উনি এত দামি হয়েছেন। কাজী আপনিও যদি দামি হতে চান, আপনার বিষয়ে বেশি আদব জোগাড় করেন, বেশি আদব আপনি দেখান, দেখবেন যার ভিতরে যত বেশি আদব সে তত বেশি দামি, ঠিক কিনা বলেন? আপনারা এই দরবারে আসছেন, আদবের একটা পরিচয় দিবেন বাবাজিরা, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমাদের আকীদা, বিশ্বাস, আমিরুল আউলিয়া আমাদের সাথে আসেন নাই? একটু কথা বলে আসেন নাই? সেজন্য আমাদের আদবকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসুন, আমি বেশি লম্বা করব না, যেটা বলছিলাম। এরপরে ফাশাকারতু যালিকা লাহু, আমার আল্লাহ বলেন, হে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন 200 বছর পর্যন্ত নাফরমানি করার পরেও ওনার ভিতরে যে নবীর প্রতি আদব ছিল, নবীর প্রতি প্রেম ভালোবাসা ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, সেটা বিফলে গেছে? একটু কথা বলেন, বিফলে গেছে? নবীর প্রতি, আউলিয়া কেরামের প্রতি প্রেম ভালোবাসা থাকলে সেটা কোনোদিন বিফলে যাবে না রে যুবক। এ পথিয়ার, এ মুরব্বি বাবারা, এ যুবকের দল, আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত, ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে রে যুবক, তত বেশি দামি হইবা। 200 বছর নাফরমানি করছে, আমার আল্লাহ বলছেন, ও মুসা কলিমুল্লাহ, 200 বছরের নাফরমানি আমি আল্লাহ একটা আমলের কারণে মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া গাফারতু, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম যুনুবাহু, তার সমস্ত গুনাহ। শুধু তাই নয়, ওয়া জাওয়াজতাহু 70 হাওরা। এ পথিয়ার যুবকের দল, হুরে গেলমান নাম শুনছো? কোনদিন তোমরা দেখো নাই? হুরে গেলমান জান্নাতি যারা যুবক, জান্নাতি যুবকদেরকে আমার আল্লাহ হুরে গেলমান দিবেন, সুন্দরী রমণী, বেয়াদবি মাফ করবেন। এই হুরে গেলমান গুলো এত সুন্দর, ওই হুরে গেলমান যদি পানি খায়, কণ্ঠনালী দিয়া যাবে, সেই পানিগুলো কেমনে যায় দেখা যাবে রে যুবক। দুনিয়ার সৌন্দর্য নিয়া, দুনিয়ার সৌন্দর্য নিয়া পাগল হইও না রে যুবক। এই ভালোবাসা আপনার ওলিদের জন্য বিলীন করে দেন, এই ভালোবাসা আউলিয়া কেরামের জন্য
বিলীন করে দেন, দেখবেন এই ভালোবাসা বিফলে যাবে না। যদি এই ভালোবাসারে দামি বানাইতে চান, 200 বছর নাফরমানি করছে, নবীর প্রতি ভালোবাসা উজাড় করে দিছে। আমার আল্লাহ বললেন, মুসা কলিমুল্লাহ রে, আমি আল্লাহ ওই মানুষটারে বড় ভালোবাসে ফেলছি। কারণ আমার মাহবুব নবীর নাম যখন তওবাতে পাইতো, ওই মানুষটা কাব্বালাহু, ওই নাম মুবারকের মধ্যে চুমু দিয়া দিত। সুবহানাল্লাহ বলেন। চুমু আমরা এভাবে দিই না? বাংলাদেশের এক মোল্লা সে বলছে, আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে দিই, সে বলছে আমরা বলে চোখে গুতাগুতি করি। কি বাজান, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি চোখে গুতাগুতি করি না নবীর মুহাব্বতে এই কাজটা করি? নবীর মুহাব্বতে এই কাজটা করি। বেশি দূরে যাওয়া লাগবে না, তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাশিয়ার মধ্যে আছে। এবং বিশেষ করে এই যে আমলটা করি, এটার সামান্য একটু সময়, আপনারা বিরক্ত হবেন না তো বাবা? কথার প্রসঙ্গে চলে আসছে। এখন বর্তমান সময় ইদানিং দেখছি অনেকেই কালো চশমা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ চোখ উঠা, এই যে চোখশুলা, এই রোগটা ইদানিং দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি তাদের জন্য একটা ঔষধ, আপনাদেরকে একটা মেডিসিন দিচ্ছি। আপনারা বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়বেন এবং কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে এই 2 আঙ্গুল এভাবে চুমু দিয়ে এভাবে চোখের মধ্যে মালিশ করতে থাকবেন। দেখবেন তাফসীর আসছে, এই আমলটা যারা করবে তারা যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন পর্যন্ত চোখের কোনো ব্যারাম তাদের হবে না। জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। এই আমলটা আপনারা অবশ্যই করবেন। এই আমলটা যখন করবেন, অনেকেই দেখতেছি এই চোখ উঠা বা চোখশুলা এই রোগটা, এটা আপনারা অবশ্যই করবেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজত করবেন, আমিন বলেন। এই যে আমরা চোখে গুতাগুতি করি না, এটা একটা নবীর প্রতি মুহাব্বত, ঠিক না বলেন? এই যে হাত আজকে কথা বলে না, কিয়ামতের দিন এই হাত কথা বলবে। আমার কথা না, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যেই দিন জবান বন্ধ হয়ে যাবে, যেই দিন হাত কথা বলবে, সেই দিন যদি এই 2টা আঙ্গুল যদি বলে, আল্লাহ এই মানুষটা আপনি নবীর, আপনার মাহবুব নবীর নাম শুনলে এভাবে চুমু দিয়ে চোখে মালিশ করত, আল্লাহ এই আমলটার উসিলায় এই মানুষটারে মাফ করে দেন। এই হাত, এই আঙ্গুল সেই দিন সাক্ষী দিতে পারে কি পারে না? দ্বিতীয় নম্বর আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা হলো কোরআন কারিমা দ্বারা দলিল। দ্বিতীয় নম্বর দলিল হলো, যা তাফসীর আসছে, যেই সমস্ত মানুষেরা এই 2 আঙ্গুল ধরে এভাবে চুমু দেওয়ার সময় বলবে কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই 2 আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখে মালিশ করবে, যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ওদের চোখে আর কোনো বেআরাম রোগ ব্যাধি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমলটুকু করার আমাদের তৌফিক দান করুন। তাহলে এখানে কি বললাম? বলছি সেখানে বলা হচ্ছে কাব্বালাহু, ওই মানুষটা নবীজির নামের মধ্যে চুমু দিয়ে দিত। যেমনি ভাবে আমরাও চুমু দিই, চুমু দিই কি দিই না? এটা গুতাগুতি করি না। আমরা নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রতি আদব দেখাইতে গিয়ে, নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা নবীর প্রেম ভালোবাসায় এই কাজটা করি। কথা বলেন ঠিক কিনা? উনি কি করত? আলা আইনাইহি, 2 চোখের মধ্যে মালিশ করে দিত, ওয়াসাল্লা আলাই, এবং নবীর উপরে দুরূদ শরীফ পড়ত, ফাশাকারতু, শুকর আদায় করত, জালিকা লাহু ওয়া গাফারতু যুনুবাহু। এবং আমার আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ রে, এই আমলটার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াজাওয়াজতাহু 70 হাওরা, আমি আল্লাহ তাকে আরো পুরস্কৃত করেছি। আল্লাহ বলেন, আমি আরো পুরস্কৃত করলাম। আল্লাহ আরো কি পুরস্কৃত করলেন? এ পঠিয়ার, এ মুরব্বী বাবারা, যুবক, আল্লাহ বলেন
মানুষটারে আমি আরো পুরস্কৃত করলাম। একটা দুইটা নয়, আমি আল্লাহ ওই মানুষটারে 70টা হুরে গিলমান দান করে দিলাম। জান্নাতি হুর ওই মানুষটারে 70টা দান করে দিছে। যেই মানুষটারে মানুষ ডাস্টবিনে ফেলে দিছে, ওই মানুষটারে আমার আল্লাহ 70টা হুরে গিলমান দান করে দিছে। আদব, এটা অনেক বড় জিনিস। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো অসংখ্য কিছু হাদিস আপনাদের জন্য কুট করে এনেছিলাম। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যার কাছে বড়দের প্রতি সম্মান নাই, ছোটদের প্রতি স্নেহ নাই, আমার নবী বলেন তারা আমি নবীর দলভুক্ত নয়। কি বুঝলেন? আমাদের বড়দের প্রতি সম্মান দেখানোর দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? যার বড়র প্রতি সম্মান, ছোটর প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা যার নাই, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। আর অনেক হাদিস ছিল, আমি হুজুরকে বসিয়ে রেখে আসলে আলোচনা করাটা আমি সমীচীন মনে করছি না, বিদায় আমি আর সামনে গেলাম না। আমি বলেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমায় সেই নবীর প্রতি আদবটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর রাসূলের, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ এবং রাসূলের প্রতি সর্বোচ্চ সম্মান, আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা আমার আল্লাহই শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে যারা সম্মান দেয়, আমার নবীজির কারণেই তো এত কিছু, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, একজন ইংলিশে একটা গজল লিখছে, গজলটা আমার খুব সুন্দর লাগে। সুইটি মদিনা, সুইটি মদিনা, সুইটি মদিনা, ভেরি লাভলি, আল্লাহু আকবার। How is beautiful Medina, very very good Medina. How is beautiful Medina, very very good Medina. How is beautiful Medina, very very good Medina. Very successful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, very lovely. Subhanallah bolen. My love is Medina, my like is Medina. My love is Medina, my like is Medina. My love is Medina, my like is Medina. Very successful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Subhanallah bolen. Give me a chance to go to Medina. Allah, আমাকে একবার সুযোগ দাও, কোথায় যাব? একটু কথা বলেন। Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. I will hope us to go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.